প্রতি বছর ২৬শে মার্চ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর বাংলাদেশের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সহকারী হাই কমিশনের সদস্যরা। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এরপর এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লিখিত বাণী পাঠ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব, এবং মিশন প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিন সহ সরকারি হাই কমিশনের অন্যান্য কর্মকর্তা, কর্মী ও বুদ্ধিজীবীরা। আজ ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৩ বছর স্বাধীনতার ৫৩ বছর পূর্তি হলো এবং আজ ৫৪তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে। আমরাও একই রকম ভাবে আজকের এই দিনে এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ত্রিপুরার অবদান অসামান্য এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি। আমাদের এই আয়োজন মূলত ২ পর্বে বিভক্ত।